আমি মসজিদের কমিটিদেরকে বলছিলাম যে ভাই আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার এই মাস পরে বিদায়টা দেন। তারা বলছেন আজকে আপনারা চলে যাইতে হইব। আমি তাদেরকে কান্না করছিলাম, তাদের পায়ে ধরছিলাম, তারপরেও আমার বিদায় দিয়ে দিছে। তারপরে বিদায় দিয়ে দিব, আমি বলছি ভাই আমার ফুল মাসের বেতনটা দিয়ে দেন। ওরা আমার ফুল মাসের বেতনটাও দেয় নাই। আমি কত কষ্ট নিয়ে তারপরে বলছিলাম যে জীবনে জুতা সেলাই করে খাবো, কিন্তু ইমামতি করব না। এটা শুধু আমার কথা না, অনেক ইমাম, হেফজখানার শিক্ষক, নুরানির শিক্ষকের কথা। আজকে আপনারা বলেন যে আমি কওমি মাদ্রাসার শিক্ষা নিয়ে কথা বলি, আসলে আমার ভিতরে যে কত কষ্ট ভাই। আজকে আপনাদেরকে বলবো যে আমি কোনো ভিডিওতে বলি না যে ভাই আমার ভিডিওটা একটু দেখেন। আজকে আপনাদেরকে বলবো যে ভাই যারা আমার ঘৃণা করেন তারাও আমার ভিডিওটা দেখেন, যারা আমার ভালোবাসেন তারাও আমার ভিডিওটা দেখেন। কেন আমি আজকে শার্ট পরি, কৃষিকাজ করি, কেন জানেন? এই বুকের ভিতর অনেক কষ্ট। আমি মসজিদে চাকরি নেই, আমি প্রথম দিনে বলছি ভাই আমি হক কথা বলবো, নইলে আমার বিদায় দিয়ে দেন। ওরা আমার খুব সম্মানে, খুব সুন্দর কইরা মসজিদে চাকরিটা দেয়। তো আমি একদিন একটা হক কথা বলছি, হক কথা বলার পরে ওনাদের পছন্দ হয় নাই। তো এটার কারণে তারা সবাই মিলে আমার বাদ দিয়ে দিব। তো বাদ দিয়ে দিব ভাই, হঠাৎ 2-3 মাস 4 মাস হয়েছে চাকরিটা নিয়েছি, আবার মাসের মাঝখানে মানে চাকরিটা বাদ দিয়ে দিব। কারণ একটা চাকরি নিতেও তো 1-1.5 মাস সময় লাগে, ঠিক না? তো আমি সবার পায়ে পর্যন্ত ধরছি, সবার সামনে কান্না করছি একজন আলেম হিসাবে। আমি বলছি আমার এতটুকু সুযোগ দেন, যাতে করে আমি আরেকটা চাকরি নিতে পারি। আমার এই সুযোগটা দেন অন্তত। আপনি আমার বাদটা দিয়েন না। আমার স্ত্রী প্রেগনেন্ট, তারপর না ওনারা আমার বাদে দিয়ে দিব। আমার কান্নার কোনো মূল্য নাই। আমি যে ইমাম, তাদের জন্য প্রতিদিন দোয়া করছি, তাদের কাছে কোনো মূল্যায়ন আমার এই কান্নার হয় নাই। তারপরে ওনারা বাদ দিয়ে দিব। তো আমার বেতন ছিল একটা, তো আমি বলছি ভাই আমার যেহেতু বাদ দিয়ে দিবেন, মাসের মাসটা পর্যন্ত শেষ করতে দিবেন না, তাহলে আমার ফুল মাসের বেতনটা দিয়ে দিন। ওনারা বলছে না, ফুল মাসের বেতনটা পর্যন্ত দেয় না। মানে এতটা কষ্ট পাইছি আমি। তারপর ওই দিন বুঝছি হায় রে, আমার স্ত্রী প্রেগনেন্ট, কত টাকা পয়সা দরকার, আমার কাছে টাকাও নাই। আমি যে কতটা অভাব আর অন্টের মধ্যে আছি, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই দিন কয়েকটা টাকা বেতন হয়েছে, ফুল মাসের বেতনটাও দিছে না। ওই দিন আমি এতটাই কষ্ট পাইছি, হায় রে আজকে যদি আমার আরেকটা চাকরি জানা থাকতো, হায় রে আজকে যদি আমার আরেকটা কাজ জানা থাকতো, তাহলে তো আমার কষ্ট পাইতে হইতো না। তারা বাদ দিয়ে দিছে তো কি হয়েছে, আমি আরেকটা কাজ করতে পারতাম। আরে আমার এই কষ্টগুলো শুধু আমার না, কত ইমামের যে কষ্ট ভাই, কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। কত হেফজখানার শিক্ষক, কত নুরানির শিক্ষকের যে এই কষ্ট, আপনি বইলে বুঝাইতে পারবেন না। আজকে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি ভাই, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে পঙ্গু করে দিয়েছে। কেন বলি আমি জানেন? আপনারা হয়তো অনেক ভালো আছেন, এই জন্য বুঝতেছেন না, কিন্তু যারা কষ্টের মধ্যে আছে, যারা বিপদের মধ্যে আছে, তারাই বুঝে। আজকে আমারে বলেন নাস্তিক, আজকে আমারে বলেন মুরতাদ, কাফেরদের এই সেই অনেক কিছু বলেন ভাই। আমার ফ্যামিলি, আপনি জানেন আমার ফ্যামিলিতে, আমাদের পুরো এলাকার মধ্যে সবচাইতে বেশি আলেম আমার ফ্যামিলিতে। আমি দেখছি আমার ফ্যামিলিটা যে কত কষ্টে যায়, একটা আলেমের জীবন কত কষ্টে যায়, একটা ইমামের জীবন যে কত কষ্ট যায়, ছোট্ট থেকে দেখছি। আমার চাচা দীর্ঘ 42 বছর ইমামতি করছে, এখন বৃদ্ধ হয়ে গেছে, এই ইমামের আর কোনো মূল্য নাই। সারাটা যৌবন তোমাদের এই জায়গায় খাটাইছে, এই হিসাবেও তো ইমামতিতে রাখতে পারতো, কিন্তু না, আমার চাচারা নিয়ে বগি যোগী। এই জন্য ভাই আমি অনেক কষ্টে কথাগুলা বলি যে আমাদের সম্মান নাই। একটা ইমামের কথা চিন্তা আসলে মানুষ মনে করে গরিব, মনে করে অসহায়। তাহলে আমরা এত কষ্ট করে লেখাপড়া করি, তাহলে আমাদের মূল্যটা কি? আরে আমার জীবনে আপনি ইমামতি চাকরির মধ্যে নিতে পারবেন না, কারণ আমি এর কষ্ট বুক করতে কষ্টে এতটা আঘাত পাইছি ভাই। কলজাটা যদি চিরা দেখাইতে পারতাম আপনাদেরকে, তাহলে বুঝতেন। সুতরাং আপনারা যারা আমার খারাপ ভাবেন ভাই, আসলেও আমি কওমি বিরোধী না। আমি কওমি মাদ্রাসা আলেমদেরকে, কওমি মাদ্রাসাকে অনেক বেশি ভালোবাসি। তো আমার লাইফটা যে কত কষ্টে গেছে আপনারা এটা বলতে পারবেন না।